সবথেকে ইসলামকে টিকিয়ে বাঁচিয়ে রাখার জন্য পিছনে সবথেকে বেশি উলামাদের অবদান আছে। উলামাদের অবদান আছে। এই যত এসআরআই হচ্ছে, কখন এনআরসি আসছে, কখন সিএ আসছে, কখন আপনার ওই তালাক বিল নিয়ে আসছে, এই সমস্ত কখন বাবরি মসজিদ নিয়ে ভেঙে গুড়িয়ে দিয়ে রাম মন্দির তৈরি করবে, এই সমস্ত নানা রকমের ইস্যু যারা সরকার তৈরি করে, সর্বপ্রথম দেখবেন উলামা হযরতরা তারা জেগে ওঠে, কওমদেরকে জাগ্রত করে। কওম তোমরা ভাবো আজ সরকার এমন কাজ করতে যাচ্ছে। ওই জন্য উলামারা সব থেকে দিন প্রেমী। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো স্বয়ং বলেছেন যে উলামারা সব থেকে আল্লাহকে বেশি ভয় করে। মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহকে দেখে সব থেকে বেশি ভয় করে উলামা সম্প্রদায়। ওই জন্য করে কিনা উলামাদের সাহবতে থাকবেন, আলেম উলামাদের পিছনে গীবত করবেন না। আলেম উলামাদের সাহবতে থাকলে আপনি দ্বীন পাবেন, আর আলেমদের মজমা থেকে হটে গেলে আপনি বদ্দীন হয়ে মরবেন। আলেমদের সাহবতে থাকাকালীনে আমার পিতাজানের কথা বলছি, আমার আব্বাজান যখন, আমার সেই সময় তো সব ছোটই, আমার আব্বাজান আমার মসজিদের ইমাম সাহেবকে খুব ভালোবাসে, এবং যখন কোনো জলসা মাহফিল হয় তো হুজুরদেরকে নিয়ে খুব প্যার করেন, আবার নিজের বাড়িতে নিয়ে খাওয়ান। তো এই ভালোবাসায় আল্লাহর শুকর, আমার ফ্যামিলিতে সবাই আলেম ওলামা, মেয়েরা পর্যন্ত আলেম, মেয়েরা পর্যন্ত আলেম। ওই জন্য উলামাদের সোহবতে থাকবেন, তো আল্লাহ রাব্বুল আলামিন যে তোমার বংশেতে এমন ভাবে আল্লাহ আলেম উলামা তৈরি করবে আপনি কখনোই কল্পনাই করেননি, কল্পনায়। আর আপনি আর চোখ দেখাবেন, দেখা চোখ দেখাবেন, টেরা চোখ দেখাবেন, ঘৃণা করবেন, তো আপনার বংশে তো কখনো আলেম হবে না, আর আপনি বদ্দীন হয়েই আপনার দুনিয়াতে যেতে হবে। ওই জন্য করে বন্ধুরা, আপনাকে নেক আমল করতে হবে, সৎ আমল করতে হবে। সৎ আমল করবেন তো আপনি জান্নাত যেতে পারবেন। সৎ আমল, সৎ আমল। হ্যাঁ, আর ঈমান প্রথমেই বলেছেন ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঈমান নিয়ে আসো। কেমন ঈমান জানেন? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস, ঈমান নিয়ে আসো তাদেরই মতো যেমন তারা ঈমান নিয়ে এসেছিল। অর্থাৎ কারা? সাহাবায়ে কেরামদের মতো ঈমান। এই তাফসীরের মধ্যে কয়েকটি উল্লেখ ঘটনা রয়েছে, তার মধ্যে একটি ঘটনা হলো সাহাবায়ে কেরামদের, আরেকটি ঘটনা হলো ফিরাউনের বিবি আসিয়ার কথা সেখানে উল্লেখ আছে। ফিরাউনের বিবি আসিয়ার কথা, ফিরাউনের বিবি এবং ফিরাউনের বাড়িতে একটা খাদিমা ছিল, এক মহিলা ছিল, যে ফিরাউনের কিনা আপনার ওই মেয়ের কাকুই করে দিত, মাথাটা আছড়ে দিত। এই ফিরাউনের বিবি এবং ওই ফিরাউনের বাড়িতে থাকা খাদিমার ওয়াকিয়াটা সেখানে উল্লেখ আছে। অর্থাৎ তাদের মতো তোমরা ঈমান নিয়ে আসো, তাদের মতো তোমরা ঈমান নিয়ে আসো। তারা কেমন ঈমান নিয়ে এসেছে জানেন? কেমন ঈমান? এক সময় ফিরাউনের বাড়িতে ওই খাদিমা যিনি কাজ করেন এবং ফিরাউনের মেয়ের ওই যে কন্যা বাড়িতে ছিল তার মাথার কাকুই আছড়ে দিয়ে মাথায় কাকুই করে দিত। এমন সময় হঠাৎ একদিন মাথা থেকে যখন ওই চিরুনিটা নিচে পড়ে যায়, সেই সময় যখন চিরুনিটা তোলে তখন বিসমিল্লাহ বলে উঠায়। বিসমিল্লাহ যখন বলেছেন সেই সময় ফিরাউনের কন্যা তখন বললেন, কি বললেন আপনি? বললেন আমি সেই আল্লাহর নাম নিয়েছি যিনি তোমাকে বানিয়েছে, আমাকে বানিয়েছে, তোমার বাপের এত বড় বাদশাহী দিয়েছে। হ্যাঁ, কি বললেন? আমার বাপ তাহলে খোদা নয়? ফেরাউন তো বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি তো পৃথিবীর বাদশা, মিশরের সব থেকে প্রভু খোদা গড সে বলে দাবি করেছিল। তো সেই সময় ফেরাউনের ওই কন্যা মেয়ে তখন বলছে, হ্যাঁ আপনি কি বললেন? আমি আব্বার কাছে যাব বলে বাবার কাছে চলে গেলেন। গিয়ে সেই সময় বলছেন, আব্বু আব্বু, আরে আমাদের সেই কাজের মেয়েটা কি বলেছে জানেন? বলছে কি বলেছে? বলছে ও তো কাকুই যখন তোলেন তখনই বলছেন বিসমিল্লাহ। আচ্ছা কেন বিসমিল্লাহ? বলছে ও তখন এরকমই ভাষা বলেছে। বলছে আপনি নাকি আল্লাহ নয়? বলো ওকে ডাকো। ডেকে নিয়ে আসলো। ডেকে নিয়ে আসার পরে কি বলছে, আরে তুমি কি কারবার শুরু করেছো, কি কাজ করছো? তো বলছেন আমি তো সেই খোদার প্রতি ঈমান নিয়ে এসেছি
আর মুসার প্রতি আমি ঈমান নিয়ে এসেছি, আমি তো ঈমান কখনো ছাড়বো না। তো বলছে আচ্ছা তুমি ছাড়বে না, তোমার পরিণতি কি হবে জানো? তোমাকে হত্যা করা হবে। তো সেই সময় ওই খাদিমা, ওই মহিলা তখন উত্তর দিয়েছে, আমার জীবন যাই চলে যাই যাবে, কিন্তু আমি এক খোদাকে বিশ্বাস করেছি, আর খোদাকে কখনো আমি ইনকার করতে পারবো না, কখনো ইনকার করতে পারবো না। একটা মহিলার কথা, একটা মহিলার কথা। সেই সময় সেই মহিলা যখন এমন জবাব দিয়েছে, ফেরাউন তখন বলছে, হ্যাঁ তুমি এরকমই জবাব দিয়েছে আমার মুখের উপরে, তোমার পরিণতি কি হবে দেখো, তোমার যে বাচ্চাগুলো রয়েছে সমস্ত বাচ্চাকে হত্যা করা হবে, তা না হলে সুলিতে চড়ানো হবে। এই সুলিতে যখন চড়ানোর কথা বলেছে, তো সেই সব বলছেন আপনি বাচ্চাদেরকে সুলি চড়াবেন, সে বাচ্চারা তো আমার আগেই ঈমান নিয়ে এসেছে, আমার আগে মুসা নবীর উপর ঈমান নিয়ে এসেছে, আল্লাহর উপর ঈমান নিয়ে এসেছে। তো সেই সময় একের পর এক হাদিসে এসেছে 7 জন অথবা তার 9 জনের কথা এসেছে, 9 অথবা 7 জন সন্তান ছিল। সেই 9-7 সন্তানকে ফেরাউন একের পর এক সব ছুরি চড়িয়ে, একটা রেওয়াতে এসছে আগুনে ফেলে, আর একটা রেওয়াতে এসছে গরম তেলেতে তাদেরকে ফেলে তার হত্যা করা হয়েছিল। গরম তেলেতে ফেলে হত্যা করা হয়েছিল। এই গরম তেলেতে ফেলে যখন হত্যা করা হয়, তারপরে যখন সেই মেয়েকে অর্থাৎ সেই কাজের মহিলাকে যখন হত্যা করা হয়েছে, হত্যা করে আর এইবারে ফেরাউন ঘরে ফিরেছে। ফেরাউন যখন ঘরে ফিরেছে, ফিরে এসে বিবির কাছে এবার আদর করে বলছে, ও বিবি আসিয়া, তুমি কি জানো আজ আমি এইরকম আমার কাজের মেয়েকে হত্যা করে এসেছি? সেই সময় আসিয়া বলছে, হ্যাঁ আমি জানি। বলছেন তুমি এবার কি করে জানো? বলছেন তুমি যখন ওই কাজের মেয়েকে হত্যা করো, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়ে দেয়। সেই ফেরেশতারা ওই যে মহিলার রূহটাকে আল্লাহর দরবারে নিয়ে যাওয়ার জন্য প্রতিযোগিতা করে, প্রতিযোগিতা শুরু করে। বলছেন আসিয়া তখন বলছেন, হ্যাঁ তুমিও ঈমান নিয়ে এসেছো নাকি? তো বলছে, হ্যাঁ আমিও মুসার প্রতি ঈমান নিয়ে এসেছি, আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি। বলছেন তুমি বলো কি? তখন সেই সময় ফেরাউনের এক পরামর্শদাতা ছিল, তার নাম ছিল হামান। সেই হামানের কাছে গেছে, হামানের কাছে গিয়ে বলছেন, আরে আমার বিবি তো ঈমান নিয়ে এসেছে, সে আল্লাহর প্রতি আমাকে ছেড়ে দিয়েছে। তো বলছে তুমি বলো কি? খোদার বিবি যদি খোদার প্রতি ঈমান না নিয়ে আসে, তাহলে কওমরা কি করবে? ওই জন্য করে সেই সময় হামান যুক্তি দিল। কি যুক্তি? বলছে এক কাজ করেন, আসিয়াকে নিয়ে আর ওই মরুভূমি বালির ওই উপরে তার সারাটা দিন চেহারাটাকে সূর্যের তাপের দিকে করে দিয়ে আর ওকে একটু শাস্তি দাও, তাহলে মনে হয় ঈমানটাকে ছেড়ে দেবে। আসিয়া মরুভূমি বালির উপরে নিয়ে গেল। এই বালুর উপরে নিয়ে যাওয়ার পরে তাকে একেবারে ওই জমিনের উপরে শুইয়ে দিয়ে আর চেহারাটাকে সূর্যের তাপের দিকে করে দিয়েছে। সূর্যের তাপের দিকে করে দিয়ে সারাটা দিনের পরে সেই সময় ফেরাউন গিয়েছে। বলছেন ফেরাউন আতাতরুকিনাল ঈমান, ফেরাউন গিয়ে বলছেন আসিয়া তুমি কি ঈমান ছাড়বে কি বলো? ফেরাউন তখন বললেন, কাল্লা আল্লাহ খোদার কসম, আমি কখনো জন্য ঈমান ছাড়বো না, কখনো ঈমান ছাড়বো না। যখন বললেন আমি কখনো ঈমান ছাড়বো না, ফেরাউন আবার হামানের কাছে এসেছে। হামানের কাছে এসে বলছেন, আরে হামান হবে কি, সারাটা দিন তো রৌদ্রের তাপে শাস্তি ভোগ করার পরেও আসিয়া তো ঈমান তো ত্যাগ করছে না, ছাড়ছে না। তখনই বললেন কি হবে? তো সেই সময় হামান বলছেন এক কাজ করো, মনে হয় ওই এদিকে ওদিকে করে ওর তাপটা ঠিক চেহারাতে লাগেনি, তাই তুমি এক কাজ করো, তাকে তুমি ওই হাত আর পায়েতে ব্রেক লাগিয়ে দাও, ব্রেক। কোরআনে কারিমে এসেছে ফিরাউন যিল আওতাদ, যিল আওতাদ মানে ব্রেক ওয়ালা ফিরাউন, ব্রেক ওয়ালা ফিরাউন। আওতাদ এটা বহুবচন শব্দ, উলামারা যারা আছেন জানেন। বহুবচন মানে জামা সিগা যাকে বলা হয়, তো জামা মানে বহুবচন, তো বহুবচন যাকে প্লুরাল শব্দ বলা হয়। এই বহুবচন শব্দটায় বোঝায় 3 অথবা 3-এর অধিক। তো 3 বা 3-এর অধিক মানে 4টি ব্রেক তার ওই আসিয়াকে পুরো জমিনের সাথে সেঁটে দেওয়া হয়েছিল। 4টে ব্রেক, 4 ব্রেক, 2 হাতে আর 2 পায়ে। ওই জন্য কোরআনে কারিমের মধ্যে ফিরাউন যিল আওতাদ, ব্রেক ওয়ালা ফিরাউন, এই ফিরাউন আসিয়ার ব্রেক দিয়ে আর জমিনের সাথে সেঁটে দিয়েছিলেন, সেঁটে দিয়ে সারাটা দিন রেখে
দিয়েছে, রেখে দিয়ে ফির আবার দিনের শেষে গিয়েছে, গিয়ে বলছেন আসিয়া তুমি কি ঈমান ছাড়বে? তো আসিয়া একই জবাব দেয় যে না, আমি ঈমান ছাড়বো না। হামানের কাছে আবার ফেরাউন এসে বলছেন আরে হামান কি হবে, সে তো ঈমান ছাড়ছে না। তো বলছেন এক কাজ করো, তুমি ওই আসিয়ার গায়ের চামড়া পুরো সব একেবারে খুলে নাও। তো কি করে খুলবে? বলছেন পেরেকের কাকুই তৈরি করেছে, পেরেকের কাকুই তৈরি করে আর গায়ের চামড়া একেবারে খুলে দিচ্ছে। গায়ের চামড়া যখন কাঁপছে সেই সময় ঝরঝর করে আসিয়ার চোখ থেকে পানি পড়ছে আর জবানটা যেন হালকা নড়ছে। ফেরাউন একেবারে নিজের কানটা ঠোঁটের কাছে নিয়ে গিয়ে দেখছে কি বলছে আসিয়া। তখনই সেই ঠোঁট দিয়ে হালকা আওয়াজ আসছে আল্লাহ আল্লাহ আল্লাহ। তো সেই আওয়াজ যখন আসছে ফেরাউন গিয়ে হামানের কাছে বলছে হামান, আমার বিবি তো আল্লাহ আল্লাহ বলছে, সে তো কখনো ঈমান ত্যাগ করছে না, হবে এটা কি? তখনই সেই সময় হামান বললেন এক কাজ করে এবার তাহলে শেষ পরিণতি খেলা হোক। সেটা কি? বলছে পাথর নিয়ে এবার হত্যা করে দাও। তো পাথর নিয়ে আর যখন এইরকমই ধরনের তাকে মারতে যাবে, হত্যা করতে যাবে, সেই সময় ফেরাউন তার ঠোঁটের দিকে তাকিয়ে দেখে যে একটা মুচকি হাসি দিয়েছে। মুচকি যখন হাসি দিয়েছে সেই সময় ফেরাউন বলছে তোমাকে হত্যা করার জন্য তো পাথর উঠেছে আর তুমি হাসছো কেন? তুমি হাসছো কেন? তো সেই সময় আসিয়ার কাছে ঠোঁটটা লাগিয়ে আর সেই সময় বলছে যে তুমি কিসের জন্য হাসছো বলো। তো সেই সময় আসিয়া বললেন আমি খোদার কাছে 3টে দোয়া করেছি, রব্বিবনি বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আমাকে জান্নাতে একটা ঘর বানিয়ে দাও, আর ফেরাউনি হাত থেকে বাঁচিয়ে নাও, জালেমের অত্যাচার থেকে আমাকে মুক্তি দাও। এই 3টে দোয়া আমি করেছি। তো আল্লাহ আমাকে সেই 3টে দোয়াই কবুল করে নিয়েছে। তাই যে দোয়াটা আমি করেছি আল্লাহ আমাকে জান্নাতে বালাখানা ঘর বানিয়ে দাও, সেই জান্নাত যে আমার জন্য তৈরি করেছে সেই জান্নাত ফেরেশতারা আমার চোখের সামনে নিয়ে এনে দেখাচ্ছে। একবার তাকবীর দেবেন না? নারে তাকবীর, নারে তাকবীর। কি ঈমান তাদের ছিল, জান্নাত দেখছে, জান্নাত দেখছে। ওই জন্য জান্নাত দেখেন, জান্নাত দেখছে। ওই জন্য করে কিনা এমন ঈমান বানাতে হবে যে জান্নাত যাতে আপনি নিজ চোখে যেন দুনিয়াতেই দেখতে পান। ওই জন্য জান্নাতের বাগান ছেড়ে দিয়ে আপনি বাইরে যদি ঘোরাফেরা করেন জান্নাত কোথায় পাবেন? বাজারে বিক্রি হয় না, দোকানে বিক্রি হয় না। দোকানে তো ফুচকা বিক্রি হয়, ওখানে তো আপনার জিলাপি বিক্রি হয়, ওখানে গোজা বিক্রি হয়, ওখানে আরো খাবার টাবার বিক্রি হয়, বাদাম এ সমস্ত বিক্রি হয়। ওখানে তো জান্নাত বিক্রি হয় না। জান্নাত তো আপনি এখানেই পাবে। জান্নাতের বাগান তো এটাই, জান্নাতের বাগান তো এটাই। তো যখন আসিয়াকে যখন পাথর নিয়ে তুলেছে, তো আসিয়াকে যখন পাথর মারবে, হত্যা করে দেবে আসিয়াকে, সেই সময় এমন দোয়া করলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা শুনলেন, সাহাবায়ে কেরামরা বলছেন হুজুর আসিয়াকে যখন হত্যা করে সেই সময় তার হত্যার সময় লাগেনি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন সাহাবায়ে কেরামরা শোনো, যখন আসিয়াকে পাথর মেরে হত্যা করা হয়, এই পাথর যখন নিক্ষেপ করা হয়, পাথর নিক্ষেপ করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তার রূহটাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদের দ্বারাই আল্লাহ সেই দোয়ার মাধ্যমে আল্লাহর রহমতের জান্নাতে তার রূহকে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ, তার রূহটাকে জান্নাতে পৌঁছে দেয়। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেমন ওই সমস্ত লোকেরা মানুষেরা ঈমান নিয়ে এসেছিল, ওই সমস্ত মহিলারা যেমন ঈমান নিয়ে এসেছিল, যেমন ওই নারীরা ঈমান নিয়ে এসেছিল, নিজের জীবন চলে গেছে তবু ঈমান ত্যাগ করে নাই, তবু ঈমান ছাড়ে নাই। ওই জন্য করে কিনা আপনার প্রতিটি মানুষকে ঈমান এমন বানাতে হবে জীবন শেষ পর্যন্ত আপনার ঈমান অটুট রাখতে হবে। আর ঈমান তৈরি হবে কিনা আপনার মাদ্রাসাতে, মাদ্রাসাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মসজিদে
মসজিদে নববী বানিয়েছিলেন মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে। এই মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে সেই মসজিদে নববী প্রথম যে নির্মাণী কাজ শুরু করেছেন, এই মসজিদে নির্মাণ কাজ করার পরে ভাবলেন সাহাবায়ে কেরামদের শিক্ষার এক ব্যবস্থাপনা করতে হবে। তাই মসজিদে নববীর পাশে একটি জায়গা, সেই জায়গাকে নির্ধারণ করেছিলেন। ওই জায়গাকে বলা হয় আসহাবে সুফা, অর্থাৎ এক ছাউনি বিশিষ্ট ঘর বানিয়েছিলেন। আর যে জায়গায় ওই সাহাবায়ে কেরামরা গিয়ে পঠন পাঠন করতেন, নবীজির বাণী শুনতেন, নবীজির হাদিস শুনতেন, নবীজির কাছে ইসলামিক কালচার তারা শিখতেন। এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মাদ্রাসা। তাই আজ সারা পৃথিবী জুড়ে আজ ইলমে মারকাজ, আজ ইলমে নববীর মারকাজ সারা পৃথিবী জুড়ে তৈরি হয়েছে। সারা পৃথিবী জুড়ে তৈরি হয়েছে। আজকের যে সমস্ত হাফিজে কোরআন তৈরি হয়েছে মাদ্রাসা থেকে, এই হাফিজে কোরআন যারা তৈরি হয়েছেন, এই সমস্ত হাফিজে কোরআনের পিতামাতার কিয়ামতের দিন যখন নূরের তাজ আল্লাহ পরাবেন, এই নূরের তাজ যেদিন পরাবেন, আর আপনার সন্তান তো আপনি তৈরি করতে পারেননি, আপনার সন্তানকে আপনি প্রফেসর বানিয়েছেন, আপনি ইঞ্জিনিয়ার বানিয়েছেন, আপনি স্কুলের মাস্টার বানিয়েছেন, অথবা আপনি অন্যান্য কোনো ডিগ্রি পাস করিয়েছেন। এখন তো সন্তানেরা এমন ভাবে ইংলিশ মিডিয়াম অথবা এই সমস্ত যে নানা রকম স্কুলগুলো খুলেছে, এগুলো একটা খ্রিস্টানদের ধাঁচে স্কুলগুলো তৈরি হয়েছে। এই খ্রিস্টানদের ধাঁচে যে স্কুলগুলো তৈরি করেছে, বানিয়েছে, মনে রাখবেন আপনার সন্তানকে যেইভাবে দিয়ে পাঠাচ্ছেন, এতে আপনার শয়তান, এতে আপনার সন্তানকে আপনি ইহুদিদের কালচারে আপনার সন্তানকে লালন পালন করছেন, মানুষ করছেন। ওই জন্য কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সন্তানকে এই রকম ভাবে লালন পালন করো। আর লোকমান হাকিম তো তার সন্তানকে যা ওসিয়াত করে গেছে সেটা তো সকলেই কম বেশি জানাই রয়েছে। ওই জন্য করে কিনা বন্ধু, আপনার সন্তানকে আপনি একটা সময় নির্ধারণ করে মক্তবে পাঠান। সেই মক্তবে সন্তানকে যখন পাঠাবেন, তো কিয়ামতের দিন আপনি ওই সন্তান যদি হাফিজ আলেম হয়, কোরআনী হাফিজ মানে, তো সেই দিনকে ফল নিজ চোখে যখন দেখবেন আর আনন্দ উৎফুল্লিত হবেন, আর সেদিনকে আফসোসও করবেন। সেদিন আফসোস, দুই শ্রেণীর মানুষ আফসোস করবে। আল্লাহ রাসূল বলেছেন দুই শ্রেণীর মানুষ আফসোস করবে। এক যে নেক কাজ করেছে সে আফসোস করবে, আর যে নেক কাজ করেনি সেও আফসোস করবে। মানে যে হাফিজে কোরআন বানাতে পারেনি সেও আফসোস করবে, আর কোরআনী হাফিজ যে বানিয়েছে সেও আফসোস করবে, সেও আফসোস করবে। বাদশাহ শাহজাহান, শাহজাহানের নাম আপনারা শুনেছেন না? বাদশাহ শাহজাহানের ছেলের একটা ছেলের নাম ছিল ঔরঙ্গজেব। এই ঔরঙ্গজেবের হাফিজে কোরআন ছিলেন, হাফিজে কোরআন, হাফিজে কোরআন। তো যখন ঔরঙ্গজেব হাফিজে কোরআন হয়ে আর বাবার কাছে এসে বলছেন, আব্বু আমি তো এরকমই হাফিজে কোরআন হয়ে এসেছি। বলছেন আচ্ছা আচ্ছা, তোমার জন্য বিশাল একটা সারপ্রাইজ রয়েছে, তোমার জন্য একটা উপহার রয়েছে। তো বলছেন আচ্ছা তুমি হাফিজে কোরআন হয়েছো, তুমি তোমার দাদুর কাছে কি একটু খবরটা দিয়েছো? তো সেই সময় দাদুর কাছে গিয়েছে, দাদুর কাছে গিয়ে বলছেন যে দাদু দাদু আমি তো হেফজ কমপ্লিট করে এসেছি। তো সেই সময় দাদু তখন বলছেন কি জানো? দাদু বলছে আচ্ছা তুমি হেফজ কমপ্লিট করেছো, ঠিক আছে যাও, বলেই ছেড়ে দিয়েছে। তো শাহজাহান সেই সময় ছেলেকে বলছেন আরে তোমাকে দাদু কি বলেছে? তো বলছে কই দাদু কিছুই বলে নাই, এমনি ছেড়ে দিয়েছে। তো শাহজাহান তখন বাপের কাছে গিয়ে বলছেন আব্বু আপনি ওই আপনার নাতি তো হাফিজে কোরআন হয়েছে, তো আপনি কিছু বলেননি, তাকে একটু বাবা দেননি, সান্ত্বনা দেননি? তো সেই সময় খুব রেগে গেছে শাহজাহানের আব্বা, খুব রেগে গেছে। রেগে গিয়ে তখন বলছেন, রেগে গিয়ে বলছেন তুমি তোমার ছেলের হাফিজে কোরআন বানিয়েছো, তুমি সেখানে গিয়ে নূরের তাজ পড়বে, আর আমি আমার ছেলেকে তো গাধা বানিয়েছি, তো আমি সেখানে গিয়ে কি পড়ব? আমি বাবা দিয়ে কি করব? তখন এই কথাটা যখন বাদশাহ শাহজাহান শুনেছে, তো বাদশাহ শাহজাহান সেই সময় মনের ভিতরে এতটা বড় আঘাত নিয়েছে, সেই আঘাতে নিজেকে একটা ভাবনায় নিয়ে আসলেন যে আমি এক হাফিজে কোরআনকে নির্ধারণ করি। তো একটা উস্তাদ ধরেছেন, একটা উস্তাদ ধরে সেই হাফিজে কোরআনের কাছে
প্রতিনিয়ত দৈনন্দিন গিয়ে সেখানে মোকাম্মাল হেফজ কমপ্লিট করেছে। এদিকে তো বাপের শরীর খারাপ, প্রচন্ড শরীর খারাপ, সবাই দেখতে আসছে, গ্রামবাসী সবাই ঢল করে সবাই আসছে, এসে দেখছে, দেখে দেখে চলে যাচ্ছে, বাদশার শরীর খারাপ। ওদিকে তো শাহজাহান তখন তো বাদশাহী হয়নি, তো সেই সময় উনি বাদশাহ তখনই ভাবছেন যে আমার ছেলে আসছে না, খুব তার প্রতি রাগ হয়ে গেছে। কিন্তু বাদশাহ শাহজাহান কিছু পরে, অর্থাৎ মৃত্যুর 2 দিন অথবা 3 দিন আগে, 3 দিন আগে বাদশাহ শাহজাহান বাপের কাছে এসছে যখন বাপের মুখটা তো একেবারে ছলছল, তো বলছেন তুমি এত দেরি, তুমি কোথায় ছিলে, কোথায় গিয়েছিলে? তো সেই সময় বাপের কাছে তখন শোনালেন, আব্বা আপনি আমাকে এমন কথা বলেছিলেন, তখনই আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি যতদিন হাফিজে কোরআন না হব ততদিন আব্বা আপনার সামনে আমি আসবো না। তাই আব্বা আজ আমি বলি, আমি হাফিজে কোরআন মুকাম্মাল হেফজ করে আজকে আপনার সামনে এসেছি। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই সমস্ত ব্যক্তিরা, এই সমস্ত বড় বড় মহাপুরুষ মানুষেরা যারা গোটা দেশকে পরিচালনা করেছিলেন, এই সমস্ত ব্যক্তিরা ছিলেন হাফিজে কোরআন। তাই বলবো, যুবকদেরকে বলবো, গার্জেন পক্ষদেরকে বলবো, যারা আপনাদের সন্তানদেরকে দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত করাচ্ছেন তাতে আমি মানা করব না। যারা কলেজে পাঠ করছেন, কলেজে পড়াশোনা করছেন, স্কুলে পড়াশোনা করছে, তাদেরকে আমি মানা করব না। ও সন্তান তুমি স্কুলে যাও নাই, এটা আমি কখনোই বলবো না। তুমি কলেজে যাও নাই, আমি বলবো না। তুমি এইরকমই ধরনের বড় বড় প্রিন্সিপালের কাছে যাও না, এটা বলবো না। তুমি ইউনিভার্সিটিতে পড়তে যাও না, এটা তাও বলবো না। তবে হ্যাঁ বন্ধু, আমি আপনাদেরকে জওয়ান যুবকদেরকে আমি একটা কথা বলে যাই, যুবকদেরকে আমি একটা কথা বলে যাই, যুবক তুমি তোমার মূল্যবান সময়টাকে একটা সময় ফারেক করে নিয়ে তুমি হাফিজে কোরআনের কাছে যাও, অথবা মুলি সাহেবের কাছে, মাওলানা সাহেবের কাছে, মুফতি সাহেবের কাছে যাও। সেখানে গিয়ে দিনের কিছু কথা আলোচনা করো, কোরআনী শিক্ষা তুমি অর্জন করো। তুমি ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু তোমার এমন হওয়া চাই তুমি ইঞ্জিনিয়ারের সাথে সাথে তোমাকে ইসলামিক কালচারে কালচারিত হতে হবে। এটা তোমাকে ধারণায় রাখতেই হবে। তা না হলে দেখবেন যে দুনিয়াতে তোমাকে পাঠিয়েছেন ইবাদত বান্দেগী উপাসনা আরাধনা করার জন্য, সেই উপাসনা আরাধনা যদি আপনি ইসলামিক কালচারে লালিত পালিত না হন, আপনি যদি ইলমে নববী যদি আপনি হাসিল না করতে পারেন, তাহলে দেখবেন যে কিয়ামতের ময়দানে আপনি কখনোই কিছুই লাভ পাবেন না। সেখানে শুধু আফসোস করবে, আফসোস করে করে নিজের কামড়াতে থাকবে হাত, কিন্তু সেখানে তো আর আফসোস করে কোনো কিছুই লাভ নাই। ওই জন্য বন্ধু, দুনিয়াতেই আপনাকে লাভবান হতে হবে, দুনিয়াতেই আপনাকে ফলপ্রসূ হতে হবে। ওই জন্য করে দুনিয়াতে যদি ফলপ্রসূ হতে চান, তাহলে মাদ্রাসাতে আপনার সন্তানদেরকে দেবেন। এই সন্তানদেরকে দেওয়ার ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন তাআল্লামুল কুরআন ওয়াল্লিমুন নাস, কোরআনকে শেখো এবং মানুষদেরকে শেখাও, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, যারা কোরআন শেখে আর কোরআন শেখায় এরা হলো সব থেকে শ্রেষ্ঠ। আপনি ফিজিক্যাল সায়েন্স পড়াচ্ছেন, পড়ান না। আপনি লাইফ সায়েন্স পড়াচ্ছেন, পড়ান। আপনি ম্যাথ পড়াচ্ছেন, পড়ান। আপনি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন, করেন, কোনো অসুবিধা নেই। সন্তানকে পড়াচ্ছেন, তাও কোনো অসুবিধা নেই। কিন্তু এরা খয়রে উম্মত হতে পারবে না, এটা শ্রেষ্ঠ হতে পারবে না, এরা উত্তম হতে পারবে না। উত্তম তো তারাই যারা কোরআন শেখে আর অপরকে শেখায়, কোরআন শেখে আর অপরকে শেখায়। কোরআনের উপরে নিজের জিন্দেগি বাসার করলে দেখবেন কিয়ামতের দিন সেদিনকে কি ফল পাবেন। উলামারা কি এমনি জীবন দিয়েছে? দারুল উলুম দেওবন্দ থেকে এমনি কায়েম করা হয়েছে, তৈরি এমনি করা হয় নাই। যখন দেখছেন ভারতবর্ষ থেকে দিন মিটে যাচ্ছে, ইংরেজ শাসক এত অত্যাচার করছে, তখনই ভাবলেন যে এই এক মাদ্রাসা তৈরি করতে হবে। মাদ্রাসার মধ্য দিয়ে সন্তানদের যদি না তৈরি করা যায়, তাহলে তারা দিনকে ছিনিয়ে নেবে, ইসলামকে মিটিয়ে দেবে, ভারতবর্ষতে মুসলমানদেরকে তাড়িয়ে দেবে। আজকের যেমন ওই এনআরসি করে এই এসআরআই কিসের জন্য করেছে? এই এসআইআর, এটা তো ওদের এটাই ভাবনা যে মুসলমানদেরকে নাম কেটে বাদ দিয়ে ওদেরকে পার করে দেবো এ দেশ থেকে।
কিন্তু না বন্ধু, এটা মনে রাখবেন, এই দেশ আমাদের, এই দেশ আমাদের জাতি পিতা আদম আলাইহিস সালামের দেশ। এই দেশ আমাদের, এই দেশে আমরা জন্মগ্রহণ করেছি। এই দেশ আমাদের থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না, এই দেশ থেকে আমাদের কেউ বিতাড়িত করতে পারবে না ইনশাআল্লাহ। দেশ আমাদের, এই দেশে আমরা জন্ম নিয়েছি, এই দেশে আমরাই মৃত্যুবরণ করব, এই দেশের মাটিতে আমরা শুয়ে কিয়ামতের দিন আমরা উঠব। অনেকে আরে আমরা সেই জাত, আমরা সেই সমস্ত উত্তরসূরি যারা নিজের গায়ে তনু তাজা খুনকে ঢেলে দিয়ে ভারতবর্ষের মাটিকে রক্তে রক্তাক্ত করে ভারতবর্ষের স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিল। ওই 200 বছরের রাজত্বের ব্রিটিশের রাঙা চোখ থেকে উলামারা ভয় পায় নয়, তাদের রাজত্বে সূর্য পর্যন্ত অস্ত যেত না। সেই সমস্ত বীর পুরুষদেরকে উলামারা রাঙা চোখটা তাদেরকে ভয় পায় নয়, তাদের সামনে নিজের সিনাকে চওড়া করে দিয়ে নিজের বুকেতে তলোয়ারকে গেঁথে নিয়ে ফাঁসির মঞ্চে হাসতে হাসতে জীবন দিয়ে আজকের ভারতবর্ষে স্বাধীনতা এনেছে। সেই ভারতবর্ষে মোদি অমিত শাহ তুমি ভাবছো মুসলমানদেরকে তাড়িয়ে দেব? এটা কখনোর জন্য সম্ভব নয়। মুসলমানরা এই ভারতবর্ষে ছিল, থাকবে, রয়েছে, তাড়াতে পারবে না। তাই বন্ধু, যারা এসআরআই ফিল আপ করছেন এই ফর্ম, এই এসআরআই এটা একটা আপনার ভোটার তালিকায় নামটাকে তোলার জন্য এটা প্রায় হয়, তাতে ঘাবড়ানোর কিছু নেই। আপনি ভাববেন এটা যে আমি এই দেশেই জন্ম নিয়েছি, এই দেশ থেকে আমার উঠবই, এই দেশ থেকে বিতাড়িত তাড়াতে এখান থেকে কেউ পারবে না, কেউ পারবে না। ওই জন্য বন্ধু, আপনাদের সকলকে সচেতন থাকতে হবে এবং এসআই যে ফর্ম সেটা ভালোভাবে ফিল আপ করে আপনারা বিএলওর কাছে জমা করবেন। এতে কোনো রকমের অসুবিধে নেই। এই ভারতবর্ষ আমাদের, আলেম ওলামারা জীবন দিয়ে ভারতবর্ষটাকে গড়েছে। তাই বন্ধু, এই ভারতবর্ষ আমাদের, এই ভারতবর্ষ আমাদেরই ভারত। তাই ওলামারা নিজের জীবন দিয়ে মাদ্রাসাকে তৈরি করেছিলেন। এই মাদ্রাসাকে বানাবার জন্য 52,000 আলেম ওলামারা জীবন দিয়েছিল। 52,000, একটা দুটো নয়, 52,000 আলেম ওলামারা। এই 52,000 আলেম ওলামারা মিস্টার ট্যামসন তিনি তার একটা জীবনীতে লিখেছেন, সেই সময় 1864 খ্রিস্টাব্দ থেকে নিয়ে 1867 খ্রিস্টাব্দ পর্যন্ত এই কয়েক সালের মধ্যে 14,000 আলেম ওলামাকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল। দিল্লির চাঁদনি চৌক থেকে নিয়ে আর খাইবার পর্যন্ত একটি সড়ক আছে। এই সড়কের দুই ধারে গাছ রয়েছে, প্রতিটি গাছে ডালেতে আলেম ওলামাদেরকে ধরে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল। আলেম ওলামাদেরকে, কারণ সেই সময় আলেম ওলামারা বেশি গর্জে উঠেছিলেন ইংরেজদের বিরুদ্ধে। তাই আলেম ওলামাদেরকে শেষ করতে হবে, এই সাম্রাজ্যবাদী ব্রিটিশের একটা চক্রান্ত ছিল। মনে রাখবেন, তার সময় হুসাইন আহমদ মাদানী, হুসাইন আহমদ মাদানী, হুসাইন আহমদ মাদানীর সন্তান আসাদ মাদানী, আসাদ মাদানীর সন্তান মাহমুদ মাদানী। সুতরাং এনারা এই সিলসিলা থেকে এসেছেন। হুসাইন আহমদ মাদানী সেই সময় ইংরেজদের বিরুদ্ধে একটা ফতোয়া দিয়েছিলেন, শুনে যাচ্ছে। মনে রাখবেন, আপনি তো এই সমস্ত ইতিহাস পড়েন না, আপনি তো পড়েন ক্ষুদিরামের ইতিহাসটা, চন্দ্রবাবু ওই সুভাষচন্দ্র বসুর ইতিহাস, গান্ধীর ইতিহাস পড়েন, কিন্তু আপনি মুসলমানের ইতিহাসটা ভুলে গেছেন। আর আজকের বর্তমান সরকার সেই ইতিহাসগুলোকে চেপে দিয়েছে। মাদ্রাসা কোথা থেকে এসেছে দেখেন, যিনি 17 বছর মসজিদে নববীর পাশে বুখারী শরীফের দরস দিয়েছিলেন। 17 বছর, 1 বছর 2 বছর নয়। হঠাৎ তাকে স্বপ্নের মাধ্যমে বললেন, তুমি যাও ভারতের দিকে যাও, হিন্দের দিকে চলে যাও। সেই হিন্দে এসে তিনি লড়াই করেছিলেন। হুসাইন আহমদ মাদানী সেই সময় এসে গর্জে উঠে একটা ফতোয়া দিয়েছিলেন, ইংরেজদের ফৌজে চাকরি করা হারাম। এই চাকরি করা যখন হারাম বলেছে, ওনার বিরুদ্ধে একটা মামলা হয়েছে। সেই মামলাতে যখন জজের সামনে তারাকে নিয়ে যাওয়া হয়েছে,
সেই সময় নিয়ে যাওয়ার পরে সেই সময় তিনি বলছেন, আমি তো এখানে এসেছি। জজ তাকে জিজ্ঞাসা করছে যে আপনি কি এরকম ফতোয়া দিয়েছেন, আপনি কি ऐसा ফতোয়া দিয়া, আপনি এরকম ফতোয়া দিয়েছেন? তো সেই সময় বলছেন হ্যাঁ আমি এরকমই ফতোয়া দিয়েছি। তো সেই সময় বিচারপতি তখন বলছে, তুমি যে আজ এইরকম একটি ফতোয়া দিয়েছো, তুমি জানো তোমার কি অবস্থা হবে? তো বলছেন আমি জানি, আমি এইরকম ফতোয়া দিয়েছি, এটা আমি ওই যে আদালতের বাইরে আমি দিয়েছিলাম, আর আজ আমি ফের আবার ফতোয়াটা আদালতের ভিতরেই দিচ্ছি। যারা ইংরেজ ফৌজদারিতে চাকরি করে, চাকরি করা সম্পূর্ণরূপে মুসলমানদের জন্য হারাম, মুসলমানদের জন্য হারাম। জজ বলছে তোমার এত বড় স্পর্ধা, তুমি বলো কি? তো বলছেন তোমার পরিণতি কি হবে জানো? তো সেই সময় বলছে আমার পরিণতি কি হবে আমি জানি, তাই আমি আমার 3টে কাপড় সঙ্গে করে নিয়ে এসেছি। 3টে কাপড় সঙ্গে করে নিয়ে এসেছি যাতে করে আমার মৃত্যুর পরে, ফাঁসি দেওয়ার পরে ওই ইংরেজদের কাফনে যাতে আমার কাফন না হয়, তাই আমি 3টে কাফন আমি সঙ্গে করে নিয়ে এসেছি। 3টে কাফন আমি সঙ্গে নিয়ে এসেছি। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি যখন এইরকম ফতোয়া দিয়েছিলেন, সেই সময় করাচিতে একটা প্রকাশ্য সমাবেশ দেখেছিল তারা। প্রকাশ্য সমাবেশ ইংরেজ সাম্রাজ্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে। এই সাম্রাজ্যবাদী ব্রিটিশ যখন বললেন মাদ্রাসাকে গুড়িয়ে দাও, মসজিদকে ভেঙে দাও, কোন উলামা ভারতবর্ষে থাকবে না, মুসলমানরা ভারতবর্ষে থাকা যাবে না, যখন এইরকম ধরনের আইন কালচার যখন তৈরি করলো, এমন যখন ল তারা নিয়ে আসলো, সেই সময় হুসাইন আহমদ মাদানী তাদের বিরুদ্ধে মাথায় কাফনের কাপড়টাকে বাঁধলেন, মাথায় কাফনের কাপড় বেঁধে স্টেজে উঠে পড়লেন। স্টেজে উঠে গিয়ে বলছেন আর ইংরেজ বেঈমান সকলের জাত, তোরা শুনে রাখ, তোরা শুনে রাখ, তোরা মুসলমানদের মাদ্রাসায় হাত দিয়েছিস, তোরা মসজিদকে ভাঙার চক্রান্ত করছিস, মনে রাখবে ইংরেজ, মনে রাখবে ইংরেজ, মুসলমান কখনো জন্য কাউকে দেখে ডরে না, কখনো কারোর দেখে ভয় পায় না। তাই তিনি সেই সময় উঠে আর কবিতাটি পড়তে পড়তে উঠে বলেছিলেন, কবিতা পড়তে পড়তে উঠে বলেছিলেন, चलिए फिरती है बुलबुल चौस में लेकर गुल शहीद नास की तुरबत कहाँ है, इंग्लिश को खिताब करके कहा खिलौना समाज कर मुझे बर्बाद ना करना, हम भी किसी के बनाए हुए हैं, हम भी किसी के बनाए हुए हैं। ইংরেজদের দেখে ভয় পাই নাই, সাম্রাজ্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে যখন গর্জে উঠেছেন আর যখন ভাষণ বক্তব্য দেওয়া শুরু করেছে, সেই সময় সাম্রাজ্যবাদী ব্রিটিশের প্রশাসক তারা গুলি চালাতে আরম্ভ করেছিল, কিন্তু আল্লাহ পাকের কি করিশ্মা, একটা গুলি হুসাইন আহমদ মাদানী স্পর্শ করেনি, একটা গুলিও স্পর্শ করেনি। যখন পারল না, সেই সময় হুসাইন আহমদ মাদানীকে নিয়ে গেল আদালতে। এই আদালতে বিচার আদালতে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে সেই আদালতে 4 বছর তাকে কারাদণ্ডে দণ্ডিত করা হয়। 4 বছর কারাদণ্ডে দণ্ডিত করা হয়। জানেন ভারতবর্ষকে এই জন্য উলামারা বেশি ভালোবাসে, মাদ্রাসাকে বেশি ভালোবাসে, আজকের মসজিদকে উলামারা বেশি ভালোবাসে, আজকাল তো ইমামদের পিছনে সবসময় লেগেই রয়েছে। এত বড় মুসল্লি হয়ে গেছে, ওই মৌলভী সাহেব যদি 1 মিনিট একটু স্লো হয়ে যায়, দেরি হয়ে যায়, তো সঙ্গে সঙ্গে কথাবার্তা শুরু হয়ে গেল, এদিকে তাকাচ্ছে ওদিকে তাকাচ্ছে। আরে বসে থাকো চুপচাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নামাজ পড়াতেন, মনে রাখবেন আল্লাহ রাসূল হুজরা ঘর থেকে যতক্ষণ বার না হতেন, কোন সাহাবায়ে কেরাম কাতারে দাঁড়াতেন না, কোন সাহাবায়ে কেরাম, তাতে দেরি হতো, ওয়াক্তের মধ্যে আসতো। সুতরাং ওই জন্য উলামাদেরকে কদর করবেন, ইমামদেরকে ভালোবাসবেন। যে ইমামের পিছনে আপনি নামাজ আদায় করছেন, এই ইমাম ওই ইমামতি শিখেছে এই মাদ্রাসা থেকে, এই মাদ্রাসা থেকে। আর এই মাদ্রাসায় থেকে, সুতরাং এই মাদ্রাসা হলো ভিড়। আপনার ইবাদত বান্দেগি ওই প্রভুর দরবারে পৌঁছে দেবে, ওই প্রভুর দরবারে পৌঁছে দেবে ইমাম সাহেব।
সুতরাং তাকে আপনি ভালোবাসবেন না, তাকে আপনি প্যার করবেন না, তাকে আপনি মহব্বত করবেন না। ওই জন্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা নবীজিকে বিশাল প্যার করতেন, ভালোবাসতেন। মনে রাখবেন উহুদের কথা মনে রাখবেন। এই উহুদের ময়দানের কথা বলে আমি শেষ করে দেব। উহুদের ময়দানে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতি বানিয়ে দিলেন, তারা নিজের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন সামনে দিয়ে দিলেন, সেনাপতি বানিয়ে দিলেন, যুদ্ধ চলবে, লড়াই চলবে। সেই সময় হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই কাফেরদের মোকাবিলা করাতে বর্ষায় এসে নিক্ষেপ হয়ে হযরত হামজা শহীদ হয়ে গেলেন। হযরত হামজা যখন শহীদ হয়ে গেছে, সেই সময় হিন্দা তার বুকখানা ফেরে কলিজা ভার করে চিবাতে আরম্ভ করেছে। যখন এই চিবানোর কথা আল্লাহ রাসূলের কাছে গিয়েছে, সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূল তখন বলছেন আমার চাচা জানের কলিজা ফিরেছে, আমার চাচা জানের কলিজা চিবাচ্ছে, আমার চাচা জানের কলিজা। তখন সেই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কিয়ামতের দিন ফখর করব, খোদা তোমার দ্বীনকে বাঁচাবার স্বার্থে, ইসলামকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমার চাচা জানের গায়ের গোশত টুকরো টুকরো করে যদি উহুদের ময়দানে ছড়িয়ে দাও, আমি কিয়ামতের দিন ফখর করব। খোদা তোমার দ্বীনকে বাঁচাবার লক্ষ্যে, দ্বীনকে হেফাজত করার লক্ষ্যে, দ্বীনকে বাঁচাবার স্বার্থে আল্লাহ আমার চাচা জানের গোশতকে টুকরো টুকরো করে ফেলেছে, উহুদের ময়দানে ছড়িয়ে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় সাহাবায়ে কেরামদেরকে নাম লেখাচ্ছেন। ও সাহাবায়ে কেরামরা কারা যুদ্ধের ময়দানে যাবে বলো, যুদ্ধের ময়দানে যাবে। তো নবীজি একের পর এক নাম লেখাচ্ছেন। এই নাম লেখাবার সময় একের পর এক যখন নাম লেখাচ্ছে, একটা নারী আসছে, নারী তার নিজের কোলে শিশু বাচ্চা নিয়ে নবীজির কাছে এসে বলছেন, নবীজি এই শিশু বাচ্চার নামটা তুমি লিখে নাও। তো সেই সময় নবীজি তার চেহারার দিকে তাকিয়ে বলছেন, তুমি কি আমার সঙ্গে মজাক করতে এসেছো? তুমি কি আমার সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করতে এসেছো? সেই সময় নারী বলছেন, না আল্লাহ রাসূল, আমি মজা করতে আসেনি, আমি জানি আপনি বিশ্ব নবী, আমি সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে কিসের জন্য নিয়ে এসেছো? সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কচি বাচ্চাকে নিয়ে কি করব, তুমি কেন নাম লেখাতে এসেছো? সেই সময় মহিলা উত্তর দিলেন, আল্লাহ রাসূল, আমার কলিজার টুকরা, আমার কলিজার এই ছোট সন্তানকে আমি নিয়ে এসেছি। এই জন্যে যখন ওই কাফেররা আপনাকে তীর ছুড়বে, আমি জানি এই কচি বাচ্চা ওই তীরের মোকাবেলা করতে পারবে না, তীর ছুটতে পারবে না, তলোয়ার ধরতে পারবে না, ঢাল ধরতে পারবে না। কিন্তু আল্লাহ রাসূল যখন আপনাকে লক্ষ্য করে ওই কাফেররা তলোয়ার ছুড়বে, তখনই আল্লাহ রাসূল আমার এই ছোট্ট সন্তানকে নিয়ে আপনি ঢাল হিসেবে ব্যবহার করবেন। তাই দেখেন সাহাবায়ে কেরামদের নারীদের পর্যন্ত কি দরদ, নবীজিকে বাঁচাবার জন্য, কোরআনকে বাঁচাবার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য। তাই আমি আপনাদের কাছে বলবো, আপনাদের কাছে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ থেকে ফিরে আসলেন, যুদ্ধ থেকে ফিরে আসার পরে আল্লাহ আবার হুকুম করলেন, নবী আরো একটি যুদ্ধ যেতে হবে, যাও সেই যুদ্ধে চলে যাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাকলেন, ও সাহাবায়ে কেরামরা বলো, যুদ্ধেতে যখন যাবে তখন সেই যুদ্ধেতে সামান তৈরি করতে হবে, কারণ ওই যে যুদ্ধ হবে বিশাল তুমুল যুদ্ধ, তাদের অনেক বড় বড় সেনা দৈল আছে, তাদের অস্ত্র শস্ত্র আছে, তাদের উট গাই রয়েছে, তাদের মোকাবিলা করতে গেলে তোমাদেরকে অস্ত্র শস্ত্র জড়ো করতে হবে। তাই সাহাবায়ে কেরামরা বললেন, আল্লাহ রাসূল কি করব বলুন? তো আল্লাহ রাসূল বললেন, যাও নিজে নিজের ঘরে সবাই চলে যাও, যার যার সমর্থ কাছে এনে হাজির করো আমার সামনে। নবীজি চলে গেলেন, নবীজি সাহাবারা সবাই নিজের বাড়িতে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা সবাই নিজের নিজের সামান এনে হাজির করেছে, নিজের নিজের সামান এনে হাজির করছে। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 10,000 বাহন নিয়ে হাজির করেছে। কত হাজার? 10,000 বাহন, 10,000 বাহন নিয়ে হাজির করেছে। হযরতে ওমর চলে এসেছেন, আবু বকর এসেছেন, আলী এসেছেন,
আলীকে বললেন তুমি কি নিয়ে এসেছো? ওমরকে বললেন তুমি কি নিয়ে এসেছো? ওমর সেই সময় ভাবছেন যে আমি তো আল্লাহ রাসূলের কাছে আজকের বিশাল একটা দোয়া নেব, কারণ আমি এতগুলো সম্পদ নিয়ে যাচ্ছি। ওমরকে বলছেন ওমর তুমি কি নিয়ে এসেছো? সেই সময় ওমর বললেন হুজুর আমার যা সম্পদ ছিল সেই সম্পদের অর্ধেক সম্পদ আমি আল্লাহ রাসূল আপনার জন্য নিয়ে এসেছি। অর্ধেক সম্পদ নিয়ে এসেছে। আলীকে বললেন আলী তুমি কি নিয়ে এসেছো? বলছে হুজুর আমি নিয়ে এসেছি। হযরত আবু বকরকে আর জিজ্ঞাসা করেনি আবু বকর তুমি কি নিয়ে এসেছো, কারণ আবু বকর গরিব মানুষ ছিলেন, ওই জন্য আবু বকরকে আর জিজ্ঞাসা করেনি। আবু বকরকে বলছে যে আবু বকর তুমি ঘরে কি রেখে এসেছো, কি রেখে এসেছো? তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনই সেই সময় বললেন হুজুর আমি ঘরে আল্লাহ রাসূলকে রেখে এসেছি, বাকি সব ঝাড়ু দিয়ে আল্লাহ রাসূল আপনার কাছে নিয়ে এসেছে। যখন আবু বকর এমন বলেছে ওমর সেই সময় ভাবলেন যে আমি হয়তো সওয়াব বেশি পাবো। উসমান ভাবলেন আমি তো 10,000 বাহন নিয়ে এসেছি, ঘোড়া দল নিয়ে এসেছি, আমি হয়তো বেশি সওয়াব পাবো। কিন্তু যখন আবু বকর যখন এমন কথা বলেছে উসমানের মাথা নিচু হয়ে গেছে, ওমরের মাথা নিচু হয়ে গেছে, কারণ আবু বকর এত বড় ঈমানদার মানুষ ছিলেন। তাই সেই সময় আল্লাহ রাসূল বলেছিলেন যে আবু বকর আজ এই দানের জন্য এমন সওয়াব হাসিল করেছে, এই সওয়াব যদি একটা পাল্লায় রাখা হয় আর সারা বিশ্বের মুসলমানদের সমস্ত উম্মতের সওয়াব যদি একটা পাল্লায় রাখা হয় তবুও হযরত আবু বকরের সওয়াবের বরাবর হবে না। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। তাই আজকে আমি আপনাদের কাছে বলবো 52,000 আলেম উলামা কোরআনের জন্য ফাঁসির দড়িতে ঝুলেছিলেন। হযরত আবু বকর নিজের ঘরে যা ছিল সব নিয়ে এসে চলে এসেছিলেন। এক নারী নিজের সন্তানকে নিয়ে দিচ্ছেন, নবী তোমাকে রক্ষা করার জন্য আমি আমার সন্তানকে দিচ্ছি, তাই তোমার সন্তানকে আজ দিতে হবে না, তোমার রক্তকে দিতে হবে না। সাহাবায়ে কেরামরা টন টন রক্ত দিয়ে নিজের জীবনকে উৎসর্গ করে আজকের দিনকে আমাদের কাছে দিয়েছে। তাই গায়ে লম্বা জামা, মুখে দাড়ি, মাথায় টুপি নিয়ে আজ এই মিলাদুল মাহফিল কায়েম করার সুযোগ সময় পেয়েছি, তৌফিক হয়েছে। তাই বন্ধু আমি আজ বলবো 7 জন সুসন্তান তারা পাগড়ি নিচ্ছে। এত বড় মানুষ, গুটি কত মানুষ ছিল, পুরো মজমা ভরে গেছে। তাই আমি আজকের সকলে একটু হাত তুলবেন, একটু হাতটা তুলবেন, সবাই দয়া করে আপনার বরকতি হাতটা তুলবেন, সবাই তুলুন। এই হাফিজে কোরআনের জন্য আমরা আজ সাক্ষী রইলাম। খোদা তুমি আমাদের হাতটা রেখে নাও, আজ এই কোরআনের দস্তরবন্দি জলসায় আমাদের হাতখানা দেখে নাও। এই হাফিজে কোরআনের সাথে কিয়ামতের দিন তুমি আমাদেরকে হাসর নাসর করো, তুমি হাফিজে কোরআনের সাথে আমাদের জান্নাতে যাওয়ার তৌফিক দিও।